নমস্কার বন্ধুরা, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আর আমিও ভালো আছি। বড়দের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর এখন সময় 8টা। সবাই মিলে আমরা চা টিফিন খেয়ে সমুদ্রে স্নান করার উদ্দেশ্যে আসছি। আর এই দেখুন, সবচেয়ে পুচকু আমাদের সবের দলের মধ্যে ছোট্ট সদস্য, এও এসছে স্নান করার জন্য সমুদ্রে। আর একে একে আমার পিসিমণিরা, ভাইরা আর কাকিমা সবাই মিলে আছে ওখানে। এই নামছে, এক এক করে সমুদ্রে নামছে সব। আর ওরা সবাই সমুদ্রে স্নান করছে, কিন্তু আমি নামলাম না। আমি উপরের মধ্যে বসেছিলাম, পাথরখণ্ডের উপরে একটা হলুদ রঙের কুর্তি পরে ওখানেই আমি বসে আছি। আর ওদের জুতো জামা সব কিছু নিয়ে ওখানে বসে রয়েছে। আর ওরা দিব্যি আনন্দে স্নান করছে সমুদ্রে। এরপর সবাই উঠে পড়েছি, আর উঠে একটা সেলফি নিয়ে সবাই চলে এলাম। তারপরে বিকেলবেলা এবার আমরা ঢেউসাগরের উদ্দেশ্যে রওনা দেবো বলে নিচে নামলাম হোটেল থেকে। কিন্তু এসেই দেখলাম যে বৃষ্টি পড়ছে নিচে। তারপরে সবাই মিলে ওখানে দাঁড়িয়ে একটু মজা করছি। এই যে আমাদের হাওড়া কাকু নাচ করছে, আর সবাই এই হাওড়া কাকুকে নিয়েই মজা করছে। খুব ভালো মনের মানুষ। এই পুচকুটাও নাচ করছে তার দেখা দেখি। এই যে সবাই মিলে দাঁড়িয়ে একটা সেলফি নিলাম। এরপর আমরা টোটোতে করে ঢেউসাগরে পৌঁছে গেলাম। কিন্তু এসেও শান্তি নেই, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। ভালোভাবে যে আমরা দেখবো সেটাও না, তবুও যতটুকু পারছি দেখছি। যতটুকু বৃষ্টি থামছে থেমে থেমে, আমরাও থেমে থেমে দেখছি। এইটুকু পড়ছি ঢেউসাগরে। চারিদিকে আলো আর আলো। বাচ্চাদের গাড়ি, গোটা পার্কের মধ্যে ঘোরার ব্যবস্থা আছে, টয় ট্রেন। এরপর আমরা পরের দিন স্টেশনে চলে এলাম, এসে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।